সবাই ভালো আছেন আশা করি। সন্ধে 6টা আর সান বাংলার পর্দায় আমি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। জোরে হাততালি দিয়ে আমাদের আজকের 3 জন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম। কি খবর মা লক্ষ্মীদের, সবাই ভালো আছেন? হ্যাঁ দিদি, অল ঝক্কাস, রকিং একদম। চলো শুরু করব খেলা। তার আগে গল্প গুজব একটু হবে। পোডিয়ামে চলে এসে সবাই। প্রথমে মৌসুমীর সঙ্গে একটু আলাপ করি, তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি জগদ্দল থেকে আসছি। আমি বেড়ার বাড়ি থেকে মানুষ, যেখানে নাকি প্রথম ঝড়, প্রথম বৃষ্টির ঝাপটা, রোদের আলো প্রথম আমাদের গাছেই আসতো আর কি, যে ঘরে আমি থাকতাম। বেড়ার বাড়ি। আচ্ছা। অনেক কষ্ট করে দিদি মানুষ হয়েছি, নিজে একা পড়াশোনা করেছি। গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করি তখন দিদি একটা বিশাল বড় ঝড় আসে, পড়ে গিয়ে বাবার মালাই চাকিটা খুলে যায়। ওই মুহূর্তে বাবা পুরোপুরি একদম কোনো কাজ নেই, কোনো কিছু নেই। উনি 6 মাস পুরো বেড রেস্ট। ওনার পায়ের মধ্যে স্টিক বসানো আছে মালাই চাকিতে। ওই সময়টা দিদি দাঁড়িয়ে আমার মায়ের সাথে ঠোঙা বানাতাম, আর আমি বাইরে বাইরে টিউশনি করতাম। এই করে সংসার চালিয়েছি দিদি। তারপরে যখন MA পড়তে পড়তে আমার একজনের সাথে আলাপ হয় সে সোশ্যাল মিডিয়াতে, তার সাথে 28 দিনের মধ্যে আমার বিয়েও হয়ে যায়। হ্যাঁ, 28 দিনের মধ্যে বিয়ে? একদম দিদি। তখন মনে হয়েছিল কি যে আমি একটা গরিব পরিবারের মেয়ে, বিয়ে করে হয়তো ভালো জায়গায় গেছি, কিন্তু দিদি সেটা হয়নি। আমার হাজবেন্ড 5,000 টাকা ইনকাম করতেন, সেই জায়গাটায় আমি নিজে পরের মাস থেকে টিউশনি করা শুরু করলাম। তখন আমরা ওর পাশে দাঁড়াতে হবে। বিয়ের আগে খবর নাওনি সেটা? 28 দিনের মধ্যে দিদি কি খবর নেব বলুন? ভালো লাগার শুরু কে দূর দূর কখন ভালোবেসেছি, একদম প্রেমে ওইটুকুনের মধ্যে প্রেমে হাউডুকে একদম বিয়েটাই হয়ে গেল। আর এসছে আজকে? না, হাজবেন্ড বাইরে থাকেন। কোথায় থাকে এখন উড়িষ্যা সম্বলপুরে থাকেন। উড়িষ্যায়, ওকে। লাখ কিছুটা খোলে বলে না, ভালো মানে কর্ম হয়তো করেছিলাম, তার জন্য ভাটপাড়া মিউনিসিপালিটি একটা ফর্ম বের হয়, সেই ফর্মটা আমি ফিল আপও করি, আমি কাজটাও পেয়ে যাই। কাজটা পাওয়ার পরে আমার আপনাদের আশীর্বাদে আমার এখন অনেক 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 ভালো আছি আমরা। যে বড় 5,000 টাকা মায়নার কাজ করতেন, তিনি এখন বাইরে জব করছেন। তোমার জীবনের স্বপ্ন কি মৌসুমী? যদি এখানে এই খেলায় যদি 1 লাখ টাকা যেত, কোন স্বপ্ন পূরণ করবে? আমরা বেড়ার বাড়িতে মানুষ হওয়ার পরে আমার মা সরকারি ঘর নেওয়ার জন্য নিজের গয়না সব বিক্রি করে দিয়েছিলেন। তো ওনার কাছে সেরকম তো গয়নাকাটি কিছু নেই। আমার ইচ্ছে আমি যদি এই 1 লাখ টাকাটা পাই, আমি মাকে গয়না বানিয়ে দেবো। ও